একটা ক্যাচই কি তাহলে ম্যাচের ভাগ্য বদলে দিল? ক্রিকেট পাড়ায় একটি প্রবাদ আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। বাংলাদেশের ভাগ্যও তাই হল। তানজিদ হাসানের বলে অভিষেক শর্মা ক্যাচ দিয়েছিলেন উইকেটের পেছনে, ঝাঁপিয়ে পড়ে বলে নাগালও পেয়েছিলেন জাকের আলী, তবে বলটা তিনি গ্লাভসে জমাতে পারেননি। তখনও অভিষেকের রান 7 বলে 7। জীবন পাওয়ার পর থেকেই বিধ্বংসী হতে শুরু করেন ভারতের বাঁ হাতে ওপেনার। 25 বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। রিশাদ হোসেনের দুর্দান্ত ফিল্ডিং আর থ্রোতে রান আউট হয়ে ফেরার আগে করে যান 37 বলে 75 রান। জাকের ক্যাচ ছাড়ার পর অভিষেকের ব্যাট থেকে এসেছে আরও 68 রান। ভারতের ইনিংসের টার্নিং পয়েন্টই এই রান আউট। 12তম ওভারে অভিষেক আউট হওয়ার পর ভারত আর ঝোড়ো ব্যাটিং করতে পারেনি। অভিষেক পরবর্তী ইনিংসের শেষ 53 বলে ভারত করতে পেরেছে মাত্র 56 রান, যেখানে মূল ভূমিকা হার্দিক পান্ডিয়ার 29 বলে 38 রানের। শেষ পর্যন্ত ভারত 6 উইকেটে 168 রান করার পর দুবাইয়ে কাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতেছে 41 রানে। জাকেরের ওই ক্যাচ মিসই কি তাহলে বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য? এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা জাকের বলেছেন, আপনি বলতে পারেন, কারণ সে এরপর দ্রুত রান তুলেছে। ক্যাচটা তার ধরা উচিত ছিল বলেও মনে করেন জাকের। আসলে এটা রেগুলেশন ক্যাচ ছিল, এই পর্যায়ের ক্রিকেটে এটা ধরা উচিত। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বলটা পড়ে গেছে। পরে জাকের সুবিধা করতে পারেননি ব্যাটিংয়েও। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অধিনায়কত্বের অভিষেকে 5 বল খেলে করেছেন 4 রান, যদিও তিনি হয়েছেন রান আউট। ফিনিশিং ভালো করতে না পারার চাপ বাড়ছে জাকেরের ওপরও। তিনি বলছেন, আজ যদি রান আউট না হতেন গল্পটা ভিন্নই হতো। আজকে যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম হয়তো রান আউটটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আমরা এটা নিয়ে কাজ করছি, শেষ দিকে রান করা আমাদের কাজই। এটা কিভাবে ফিনিশিং দেওয়া যায়, টিমকে সাহায্য করা যায়, জেতানো যায়। ম্যাচের শুরু থেকে শেষ বাংলাদেশকে 41 রানে হারিয়ে ফাইনালে ভারত। শুধু জাকের নন, বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরাও সুবিধা করতে পারেননি। পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেট হারিয়ে 44 রান ছিল তাদের, সেখান থেকে অল আউট 127 রানে, যার মধ্যে সাইফ হাসান করেছেন 51 বলে 69 রান। বাকি 10 জন ব্যাটসম্যান মিলে করেছেন মাত্র 57 রান, যেখানে আবার পারভেজ হোসেনের 21 বলে 19। 9 জনের হিসাব আর নাই বললাম। এই নিয়ে জাকের বলেছেন, আমরা ভালো এক্সিকিউট করি নাই। আপনি যদি শেষ কয়েকটা ম্যাচ দেখেন, মাঝের ওভারে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তাদের রিস্ট স্পিনার ছিল, চায়নাম্যান ছিল, আমরাও আজকে ভালো করতে পারি নাই। বাংলাদেশ দল এশিয়া কাপের সুপার 4-এ নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে বৃহস্পতিবারই, প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচের জয়ী দল 27 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনালে খেলবে। বাংলাদেশের এই ব্যাটিং বিপর্যয় সম্পর্কে কি বলবেন তা কমেন্টের মাধ্যমে আমাদের জানান।